জাতীয় সংসদ নির্বাচন। আপনারা জানেন 1/11-এর পরে যে কয়টা নির্বাচন হয়েছিল ওই নির্বাচনগুলোতে শেখ হাসিনা কর্তৃক ডিসিএসপি দিয়ে রাতে নির্বাচন হয়েছে, পেশি শক্তির নির্বাচন হয়েছে। কিন্তু এবার যে নির্বাচনটা হবে এ জায়গায় রাতে নির্বাচনও হবে না, পেশি শক্তিরও নির্বাচনও হবে না। এবারকার নির্বাচনটা হবে ভালোবাসা নির্বাচন। ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা প্লাস বর্তমান তারেক রহমানের যে 31 দফা, এই আলোর ভিত্তিতে এই বাংলাদেশটাকে কীভাবে গড়া যায় সেই নির্বাচনের পক্ষে যদি আপনারা দাঁড়ি শীর্ষে ভোট দেন, ইনশাল্লাহ আমি মনে করি অতীতের যে 3টা নির্বাচন আপনারা ভোট দিতে পারেন নাই, যে আক্ষেপটা এই আক্ষেপটা কিছুটা হলে দূর হবে। আপনারা জানেন গত বছরের আগস্ট মাসের 5 তারিখে শেখ মুজিবুর সাহেবের উত্তরসূরি যে বাকশাল কায়েম করে দেশকে ধ্বংস করছিল তার উত্তরসূরি শেখ হাসিনা দীর্ঘ 16 বছর প্লাস এই দেশকে শাসন করে একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করছে। আপনারা জানেন বর্তমানে অনেকেই এই ব্যাংকে টাকা জমায় যারা, আপনারা একটু খেয়াল করে দেখবেন গত 1 বছর হইতে চললো ব্যাংকের ভিতর থেকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হইলে 2 লক্ষ 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে আসে। ওরা দেশটাকে শেখ হাসিনায় এইভাবে লুটে খাচ্ছে। আপনার টাকা ব্যাংকে জমা দিচ্ছেন কিন্তু আপনার সময় মতো আপনি টাকা পাচ্ছেন না। তাছাড়া দীর্ঘ সময় যে শেখ হাসিনা যেই রাষ্ট্র চালাইছে আপনারা দেখবেন এমন কোনো সেক্টর নাই দেশে দুর্নীতি করেনি। যে জায়গায় যাবেন পদে পরতে তাহার দুর্নীতি। শেষ পর্যন্ত কি করলো সে ছাত্র প্লাস বিএনপি। কেন বিএনপির কথাটা বলি, দীর্ঘ 17 বছরের এই শেখ হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলটি হয়েছে বিএনপি। হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য বাসস্থান আরো ভাঙচুর করছে। আপনারা দেখবেন অনেকের জায়গা জমি সহ ওরা নিয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা সামনে যে দিনগুলো আসতেছে আমাদের ব্যবহারে আমরা যে দামি চেষ্টা করি ব্যবহারটা হতে হবে কি চমৎকার, যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোড়া এই দলটা তিলে তিলে যে এই পর্যন্ত আসছে এটা কিন্তু আর নিয়ে আসে নাই। আপনারা আমরা যারা তো একাত্তর দিচ্ছে এবং সবার একটা কি অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় আজকে বিএনপি এই জায়গায় একটা দ্বার প্রান্তে আসছে। আপনারা জানেন বর্তমানে একটা ইসলামী দল, আমি তাদের নাম বলবো না, তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের একটা নীলনকশা অঙ্কন করছে। এটা ভাই কে নীলনকশা বললাম যে ওরা নির্বাচনে যে ভোটটা চাইতেছে, আমি ভোট দিব ঠিক মার্কা, কিন্তু আমার এপিকে হইব আমি বলতে পারতাম না। আমি সুখ দুঃখে হাসি কান্না আপদ বিপদে যারে পাই হেরে আমি ভোটটা দেবো, এটাই নিয়ম। আমাদের নারায়ণগঞ্জে 5টা আসনের ভিতরে আমরা 5 আসনে বাস করি। এই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদেশে যারা সৈনিক যে তারেক রহমান যারে দিব আমরা তাদের নিতে থাকবো, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, এখন একজন একটা দল করতে পারে, কিন্তু যে সময় প্রত্যেকটা দেওয়া হয়ে যাব তখন কেউ আর ঘরে থাকার সময় থাকতো না। আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা পাশ করার জন্য কি জীবন পর্যন্ত বাজিয়ে রাখবো। কিন্তু একটি দল 2টা কিছু ইসলামী দল আর চাইতেছে এই দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশটাকে কি আবার ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আমি বুদ্ধিমুঠি কই, কিন্তু আমার যে কে হইব আমি এটা বলতে পারতাছি না। ঠিক আছে, তাছাড়া একটি ব্যাপার আছে, এটা আমি বলি যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে কেন হইতেছে না বা হইব না, এটা আমার ব্যক্তিগত মতামত। দেখবেন 30 অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় না। তো পিয়ার পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী সব যোগ করে কে হইব। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমি স্বতন্ত্র খারাপ দেওয়ার সবারই অধিকার আছে, খারাপ অধিকার নাই আছে, কিন্তু আমি স্বতন্ত্র দাঁড়াইলাম তো আমি সব যোগ করে আমি স্বতন্ত্র আমার কেটাই পাশ করাইবো, আমি কোথায় কোন এলাকা থেকে পাশ করবো, জিনিসটা বুঝতে পারছেন? এটা কি বর্তমানে কিছু ইসলামিক দল একটা দাপ্পাবাজি করছে পিয়ার পদ্ধতির মাধ্যমে পানি ঘোলা করে যেভাবে ক্ষমতা দখলের নীলনকশা আছে। তাছাড়া আমার সহযোদ্ধা শরীর কিছুক্ষণ আগে বলে গেছে এই দেশে আমরা চাই, আমি মুসলমান, ইসলামী হুকুমত কায়েম করতে গেলে যত পদের যত কিছু আছে অনেক কিছু
ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একটা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনি ইসলামের যে শরীরের মতো চলতে গেলে বিরোধী তৈরি বাংলাদেশে, আবার কেউ মনে কিছু নিয়ে না, ঠিক আছে? তো আমাদের 1971 সালে 30 লক্ষ শহীদ, 6 লক্ষ মনের ইজ্জতের গুণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে? কেন হয়েছিল? ওই যে 1970 সালের একটা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে কি পাশ করছিল? যুক্তফ্রন্ট পাশ করছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ফেল করছিল। ক্ষমতা কিন্তু পাকিস্তানিরা আমাদের কাছে হস্তান্তর করে নাই। মানে ওরা কি করছিল? ভোটের অধিকার পাকিস্তানিরা খর্ব করছিল। আমরা ভোটের অধিকার কয়টা 1972 সালে শেখ মুজিবুর সাহেব সে একটা কি করছে, এই লন্ডন থেকে ইন্ডিয়া আসছে, ইন্ডিয়া আসা 10 জানুয়ারি 1972 সে ক্ষমতা কি করছে ছিনাই লেগে গেছিল। কোন ইলেকশন হয় নাই, কে তারা এই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ডিক্লেয়ার হয়ে যায় নাই। মানে তার কথা হইলো যে আমি ক্ষমতা যেভাবে ক্ষমতা চাই, ঠিক তার মেয়ে শেখ হাসিনা সে কি করলো? ইলেকশন দিয়ে দিল, ক্ষমতা কুক্ষিগত করে রাখলো। আর বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি আছে, আমাদের ওই জায়গায় 19 দফা কর্মসূচিদের মধ্যে লেখা আছে বিএনপি একটা মধ্যপন্থী দল, ঠিক আছে? আমরা কেউ ক্ষতি দরকার নাই, কেউ লাভ আমার দরকার নেই। আমি দেশ কীভাবে পরিচালনা করা যায় সুন্দরভাবে, জিয়াউর রহমান এইটা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাইছিল, কিন্তু কি করলো? কিছু সৈনিক তাকে হত্যা করলো। তারপরে অনেক নির্লক্ষ্য হয়েছে বিএনপিকে দাবায় রাখার জন্য। বিএনপি কি দাবায় রয়েছে? ইনশাআল্লাহ সামনে এই জাতীয় নির্বাচন আমার মনে হয় আমরা যদি সবাই খাটি, ইনশাআল্লাহ ধান শীষ জয়যুক্ত হইব, জয়যুক্ত হইব, জয়যুক্ত হইব। আর যারা আট মাঠ গান বা যারা আছেন বা কইরই যদি থাকেন বা কইরই থাকি, আমরা সচেতন হই সামনে নির্বাচনের আগে, আমরা যেন মাসের দ্বারে দ্বারে গিয়ে পায়ে হাতে ধরে ভোটকে দাঁড়িয়ে যেন আমি করতে পারি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।